সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চুলায় তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেলে চিকেনগুলো ভেজে নেব। এপাশ ওপাশ করে চিকেনগুলো ভেজে নেব, খুব বেশি কড়া ভাজি করব না, একটু লালচে করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো বাছতে দিয়ে দিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেব। আপনারা চাইলে সেই মশলাটা আস্তেও ব্যবহার করতে পারেন। আমি বেটে দেব, দাঁতের নিচে এই মশলাগুলো পড়লে খেতে ভালো লাগে না, যার কারণে আমি মশলাটা চেষ্টা করি সবসময় শিলপাটায় বেটে দিতে। চিকেনগুলোকে আমি এদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, সাদা কালো গোলমরিচ নিয়েছি 10-15টি, লবঙ্গ নিয়েছি 6-7টি, 2 ইঞ্চি পরিমাণের এক টুকরো নিয়েছি দারুচিনি। এটা আমি পেস্ট করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলো আমি তুলে নেব। নিয়ে আমি এখন রান্নায় চলে যাব। আমি জিরার অন্য মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। সেই পাটাতে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি 10 থেকে 12টি। পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি দারুচিনি, নিয়েছি সবুজ এলাচ, নিয়েছি কালো এলাচ, একটু থেতো করে দিয়েছি। আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে ব্যবহার করব তেজপাতা। 2টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দেব দারুচিনি। শিলপাটায় একটা আমি দারুচিনি 2 ইঞ্চি পরিমাণের এক পিস বেটে দিয়েছিলাম, এখানেও আমি ছোট্ট এক টুকরো ব্যবহার করেছি ভেঙে। আর সবুজ এলাচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি, এলাচগুলো থেতো করে দিয়েছি। রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট, আর যে জিরা গরম মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে গুঁড়ি মশলাগুলো অ্যাড করব। পানি না দিলে গুঁড়ি মশলাগুলো দেওয়ার পর পুড়ে যাবে, তাই আমি পানি ব্যবহার করেছি। হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি দিয়েছি সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম, ধনিয়ার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো যায় তরকারি রান্নার টেস্ট কিন্তু অতটাই ভালো আসে। আমি হয়তো আপনাদের মতো অতটা পাক্কা ভালো রাঁধুনি না, তবু আমি যেটুকু পারি এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সব সময়। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবু বলছি আমার চ্যানেলের কোনো একটা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা না দিয়ে 2-3 মিনিট মশলার সঙ্গে চিকেনটাকে ভেজে নেব, অর্থাৎ কষিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেব পানি। হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। হঠাৎ করে চুলার গ্যাস কমে যাওয়ার কারণে একটু সময় নেবে হয়তো হতে রান্নাটা। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, যেহেতু হঠাৎ করে চুলার গ্যাসটা কমে গেছে। 10 মিনিট পর ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। গ্যাসটা একদমই চলে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে রান্না চলাকালীন যখন গ্যাস চলে যায় তখন সত্যি খুব খারাপ লাগে, অনেকটা সময়ও নষ্ট হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি এখানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টেবিল চামচ আর চা চামচ এক না, এটা আমরা কম বেশি সবাই জানি। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে চুলা বন্ধ করে দিয়ে আমি এটা পরিবেশন করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে।
এক একজনের রান্না এক এক রকম, এক একজনের হাতের টেস্টও এক এক রকম। জানি অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। তবুও বলছি বাসায় একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে অবশ্যই 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 ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।